নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ বি। যেমন খুশি রাধো। আজকে আবার একটা দারুণ মাছের রেসিপি তোমাদের জন্য। আজ বানাবো রসুন পোড়া আর। আমি জানি না তোমরা আগে কোনো দিন এই রান্নাটা ট্রাই করেছো কিনা, কিন্তু প্লিজ আজকের ভিডিওটা দেখে অবশ্যই একবার ট্রাই করো, খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, তাতে নতুন ভিডিও আপলোড হলেই নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। একটা লাইক আর শেয়ার করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো। আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টা আইডি cook-with-b_20। তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক। রসুন পোড়া আর রান্নার জন্য আমি এখানে 500 গ্রাম আর মাছ নিয়েছি। এখানে 5 টুকরো আর মাছ হয়েছে। আর মাছটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে হাফ চা চামচ নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছি। হাফ চা চামচ সর্ষের তেলও এর মধ্যে মেখে নেবে, তাহলে মাছটা ফুটবে কম। রসুন পোড়া আর রান্নার জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে প্রথমে হাফ কাপ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে হাফ চা চামচ নুন দিয়ে দিলাম আর তেলটা খুব ভালো করে গরম করে নেবে, তাহলে দেখবে মাছ ভাজার সময় ফুটে উঠবে কম। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এই মাছ ভাজা তেলেই আমি বাকি রান্নাটা করব। এখানে 7 কোয়া রসুন আমি কুচিয়ে নিয়েছি। প্রথমে রসুন কুচিটা দিয়ে দেবো। রসুন কুচিটা প্রথমে তেলে দিলে এবার যে পোড়া পোড়া একটা ভাব হবে, এই ফ্লেভারটাই তেলে ছড়িয়ে থাকবে, যার জন্য রান্নাতেও একটা খুব সুন্দর রসুনের গন্ধ আসবে। দেখো রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি 2টো বড় পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে হাফ চা চামচ নুন দিয়ে দিলাম, এতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এই সময় হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম। তোমরা না চাইলে সুগারটা অ্যাভয়েডও করতে পারো। পেঁয়াজটায় সোনালি রং ধরেছে। এইবার এতে 1 টেবিল চামচ রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। খুব ভালো করে রসুনটা ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এইবারে 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। এইবার এক এক করে ড্রাই স্পাইসগুলো অ্যাড করে দেবো। 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর 2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে দেবো। আঁচটা একটু কমিয়ে নেবে এই সময়। যদি দেখো মশলা পুড়ে যাচ্ছে বা তলা ধরে আসছে, তাহলে 2 চামচ জলের ছিটে দিয়ে দেবে। মশলা তেল ছেড়ে দিয়েছে, দেখো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে 2 চা চামচ টমেটো কেচাপ অ্যাড করছি। আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার 2 কাপ জল অ্যাড করে দিচ্ছি। এখনই কোনো নুন দেবো না, পরে চেখে নুনটা অ্যাডজাস্ট করে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবারে মাছগুলো অ্যাড করে দেবো।
দুটো চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম, ঝালটা তোমাদের পছন্দ মতো দেবে। এবার ঢাকা দিয়ে দিলাম, ঝোলটা একটু টেনে আসা অবধি রান্না করব। আমাদের রসুন পোড়া আর রান্না একদম রেডি। এবার গ্যাস অফ করে দিলাম। আমি ঝোল চেখে দেখে নিয়েছি, নুন অ্যাডজাস্ট করে দিয়েছি। এবার সামান্য একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবে, খুব বেশি না, একদম সামান্য। ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করব। আমাদের আজকের রেসিপি রসুন পোড়া আর একদম রেডি। প্লিজ একবার গরম ভাতের সাথে ট্রাই করো, দারুণ লাগবে খেতে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থেকো। নমস্কার।